জুলাই সনদ তো নিজেই বিভক্ত। একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট কিংবা ভিন্নমত আছে। অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয়, তাহলে এই সংবিধানের আলোকে, এই সংবিধানের ধারাবাহিকতা এই সংস্কারগুলো সঙ্গতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে। কোনো কিছু প্রেক্ষাপট ছাড়া হয় না। আজকে বাংলাদেশ, আমরা যে রাজনৈতিক উত্তরণ যাচ্ছি, সেটা একটা বিশেষ রাজনৈতিক, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে। এই জায়গাগুলো আমাদের স্মরণে রাখা দরকার। ফলে ভিন্নমতের যে চর্চা, সমাধান, সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। শক্তি পরীক্ষা বনাম জনগণের কাছে যাওয়া। শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত, জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তাহলে কি হবে, এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে? আমি শেষ করব। যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা ঐকমত্য কমিশনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি একটু তথ্যগতভাবে জানি। সর্বশেষ বৈঠকে যেটা আলোচনা হয়েছে, অনেকগুলো প্রস্তাব আছে। বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে এবং গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি, তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনে গণভোট হয়, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে, জুলাই সনদ গ্রহণের পক্ষে নাকি জুলাই সনদ আমরা বিপক্ষে, এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো একেবারে কনফার্মলি তিনি তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারেন। তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয়, গণভোটের একটা প্রস্তাব ছিল, তাহলে নির্বাচনের একই দিনে কনকারেন্ট গণভোটও হচ্ছে, দুটো ব্যালটে হচ্ছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। গণভোট কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ তো নিজেই বিভক্ত। একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট কিংবা ভিন্নমত আছে। তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি, সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে হবে। যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা, তার যে মতামত, সেই মতামত কার্যকর হবে। কাজে জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ। যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে, আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা খুব সহজে আমার ধারণা বোধাগম্য। কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল, সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে হ্যাঁ না ভোট। অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ তো রায় দিবে। সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এবং এর যে জনগণ কর্তৃক এর যে বৈধতা, সেটা তৈরি হবে। অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো, ঐকমত্য অংশ তো সকলেই আমরা ঐকমত্য, আর যে অংশ ভিন্নমত আছে, বিজয়ীরা ভিন্নমত হবে। হয়তো কিছু আলোচনাও হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয়। এই জায়গাটাতে আছে একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে। যেহেতু 106-এর মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এই সরকার গঠিত হয়েছে, আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে, অথবা আদালতের পরামর্শ আবারও না নিয়ে একই অর্ডারে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে, সেই সরকারই এই 106-এর ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তের জায়গায় যেতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন, আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে, সংসদ ক্ষমতায় যাওয়ার বাদ দিলাম, আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবেন। 3 নম্বর বিষয় হচ্ছে, যেটা অনেক সময় আলোচনায় আমরা পরিষ্কার করে সামনে আনতে পারি না, আমরা আমাদের দিক থেকে বারবার এই প্রশ্নটা তুলেছি যে কেবল সংশোধনী, আরেক দল গণপরিষদ, এই যে জায়গা আছে, এই পার্থক্যের জায়গা আছে। গণপরিষদ একটা নতুন সংবিধান করার এখতিয়ার, এই বিষয়ে কোনো ঐকমত্য নাই। সংস্কারে ঐকমত্য আছে। অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয়, তাহলে এই সংবিধানের আলোকে, এই সংবিধানের ধারাবাহিকতা এই সংস্কারগুলো সঙ্গতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে। কিন্তু যদি একইভাবে, যেমন এর আইনি বাধ্যবাধকতা, গণভোট, এবং যদি অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে, একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ এই পার্লামেন্টকে দিচ্ছে, আর একটা হচ্ছে 5 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা, এই ঘোষণা যদি তারা দেন, তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার পাচ্ছেন। ফলে এই সংস্কারকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না।
অন্তত যুক্তিসঙ্গতভাবে। ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, সেটা আলাদা আলোচনা। তর্কগুলো শুরু হয়েছে বিএনপি তো কোনো বদল চেঞ্জ করবে না, বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে না, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে। এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে। এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম না, কারণ কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে, এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি। ফলে কোনো রাজনৈতিক দল সবকে নিয়ে কাজ করার কথা না, কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে, এই কারণে আমরা আস্থা স্থাপন করতে পারি না। আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ নেওয়ারই একটা প্রচারণা, এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ কেউ পাচ্ছেন না তা নয়। আমি শেষ করব এটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে, একদিকে এটা কেউ করবে না, কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে, এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসাবে খুব খারাপ হবে, এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার, কেননা মনে হবে যে এটা সামরিক ফরমান কায়দায় এই সংবিধান বদলানো হয়েছে, এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে। সুতরাং রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা, আমার ভোট ব্যাংক বাড়ানো, আমি একটা অন্যকে খাটো করানো, অন্যকেও সংস্কার বিরোধী, বিচার বিরোধী, এইরকম একটা জায়গা তৈরি করা, এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না পড়ি।